বর্ষাকালে প্রচুর কচুর ফুল পাওয়া যায়। এগুলো রান্না করলে খুব টেস্টি একটি খাবার। আসলে দেখুন, কচুর ফুলগুলো কাটার একটি বিষয় রয়েছে। আমি ফুলের নিচের যে অংশটি রয়েছে সেটি খুব ভালো করে ছালিয়ে নিচ্ছি। এখন কচুর ফুলের উপরের অংশটির মধ্যে একটি গর্ভদণ্ড রয়েছে। ফুলের উপরের অংশের যে গর্ভদণ্ডটি রয়েছে সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে ফুলের ভেতরের যে একটি গর্ভদণ্ড আছে সেটি খুব ভালো করে ফেলে দিতে হবে। এখন এই সম্পূর্ণ ফুলটা আমরা কেটে নেব। আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনি কেটে নেবেন। যেহেতু এটি আমি গরম পানিতে সিদ্ধ করব, তো আমি একটি সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখানে মরিচের ব্যবহার খুব কমই হবে, সেজন্য এখানে আমি কাঁচামরিচের সংখ্যা একটু বাড়িয়ে দিয়েছি। এই তো আমি অল্প পানিতে হলুদ, কাঁচামরিচ এবং কচুর ফুলগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ। এই 3-4টি জিনিস অবশ্যই ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন। পেঁয়াজ এবং রসুন এই দুটোটাই দিতে পারেন, তবে কচুর ফুল রান্নায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই খাবারটি খেতে খুবই সুস্বাদু লাগে। এখন আমি তেলের মধ্যে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব অল্প মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা খুবই সামান্য দিব। খুবই সামান্য বলতে আধা চামচেরও কম এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ ব্যবহার করব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কচুর ফুলটি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুর ফুলের অংশগুলো খুব ভালোভাবে ঘুটে গিয়েছে। এখন এই কচুর ফুলের পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দিব। দেখুন, আমি এই কচুর ফুলটা অল্প পানি, হলুদ আর লবণের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। দেখতে অনেকটাই মগজের মতো লাগছে। এই কচুর ফুলের পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প আছে 5 থেকে 7 মিনিট রান্না করব। যেহেতু এগুলো ছোট কচুর ফুল ছিল, কচুর ফুল বিভিন্ন ধরনের হয়, এগুলো যেহেতু ছোট কচুর ফুল ছিল, তো এখানে গলা ধরার খুব একটা ব্যাপার নেই। তারপরও কেউ চাইলে অল্প লেবুর রস দিতে পারেন। যেহেতু আমি দেখেছি এটির থেকে তেমন গলা ধরবে না, সেহেতু এখানে আমি লেবুর রস বা কোনো ধরনের টক ব্যবহার করি নাই। দেখুন, দেখতে কি দুর্দান্ত লাগছে। খুবই সুস্বাদু একটি খাবার কচুর ফুল। আমি খুব সহজ উপায়ে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করেছি। এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে এই যে কচুর ফুলের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমার
রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিউটিস কিচেনের সাথেই থাকবেন।